নমস্কার বন্ধুরা, আজকে বানাবো একাদশীর অনুকল্প। তো শুরু করি। এখানে থালাতে আলু, কাঁচকলা ও বাদাম নিয়েছি একটা বাটিতে। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখুন, কড়াইয়ে দিয়ে দিলাম বাদামগুলো প্রথমে একটু হালকা আঁচে বা কম সিমে আমি বাদামগুলো ভালো করে ভেজে নেব। দেখুন, কিছুক্ষণ ভাজার পর আমি ফিরে আসলাম। বাদাম ভাজা হয়ে গেছে, আমি অন্য পাত্রে ঢেলে নিলাম। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে ঘি দিয়েও এই রেসিপিটি করতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, দুটো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এখানে মাঝারি সাইজে দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু টমেটো কষিয়ে নেব, যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে। দেখুন, 5 মিনিট পর আমি ফিরে আসলাম। দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কাঁচকলা। আপনারা চাইলে আরও অন্য কোনো সবজি দিতে পারেন নিজের পছন্দ মতো। এখানে পেঁপেও দিতে পারেন। আমি এখানে 3 রকম সবজি দিয়ে একাদশীর অনুকল্প আমি তৈরি করছি। দেখুন, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো সন্দক লবণ। আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার সেদ্ধ করে নেব বন্ধুরা। তো এই রেসিপিটি একদমই সোজা। আপনারা যারা একাদশী করেন বা যে কোনো উপবাসের দিন আপনারা কিন্তু এই সবজিটা করে খেতে পারেন বন্ধুরা। দেখুন, 5 মিনিট বাদ ফিরে আসলাম। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ভেজে রাখা বাদামগুলো একটু খোসা ছাড়িয়ে আমি দিয়ে দিলাম। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর যদি এই একাদশীর অনুকল্প রেসিপিটি আপনাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন। যারা একাদশী করেন দেখবেন খুবই ভালো লাগে। আপনারা চাইলে একটু ঘি দিয়েও বানাতে পারেন। তো আমি ঘি দিয়ে করছি না, আজকে সানফ্লাওয়ার সাদা তেল দিয়ে করছি। তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল এই অনুকল্পটি। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। এবার আমি নামিয়ে নিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। দেখুন, গতকাল একাদশী ছিল, তাই আমি এই রেসিপিটি করেছিলাম। ভিডিওটি ছাড়া হয়নি। আজকে আমি ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।